উহুদের ময়দানে রাসূলের সঙ্গে সাহাবী কিরাম ছিল, সৈন্যবাহিনী ছিল 1000। কত? তার ভিতরে 1000 এর ভিতরে 300 নিয়ে কেটে পড়লো একজন হুজুর। সে হুজুর ছিল না, সাধারণ মানুষ ছিল। বলেন কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই। উহুদের ময়দান থেকে রাসূলের কাছ থেকে পিছন থেকে কেটে পড়লেন। আজকেও বাংলার জমিনে, এই জমিনে যে আলেমগুলো জীবনকে বাজি রেখে, নিজের রক্তকে বাজি রেখে যারা আল্লাহর জমিনে, বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি এক শ্রেণীর আলেম নামক মুনাফিকগুলো তারা ইসলাম থেকে সরে পড়তেছে। ঠিক কিনা? খুব সতর্ক করে আমরা তাদেরকে বলতে চাই, উহুদে যে পরিণত হয়েছে তোমাদেরও সেই পরিণত হবে। কারণ উহুদের ময়দানে গিয়ে রাসূল মুনাফিককে চিনতে পেরেছেন। মুনাফিককে নামাজে চেনা যাবে না, মুনাফিককে যাকাতে চেনা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই নবীজির কাছ থেকে উহুদের ময়দানে গিয়ে 300 সাহাবী নিয়ে কেটে পড়েছেন যে রাসূলের যা হয় হোক, রাসূল মরে গেল। অথচ আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পেছনে নামাজ পড়েছেন, রাসূলের পেছনে তাসবিহ টিপেছেন। আব্দুল্লাহ বিন উবাই জীবনে জুব্বা ছাড়েননি, টুপি ছাড়েননি, কিন্তু রাসূল তখনও চিনতে পারেননি। রাসূল মুনাফিকদেরকে চিনলেন, আব্দুল্লাহ বিন উবাইকে চিনলেন। কোন ময়দানে? বলেন উহুদের ময়দানে।